আমি আর বুবলি বসে আছি, আমরা খাবো এখানে। তখন বলাতে বলে ঠিক আছে দাদা আমি আসছি। দেখা যায় কি আমাদের সমাজের এখন উচ্ছৃঙ্খল কন্টেন্ট অনেক বেশি, তো আমি চেষ্টা করছি কি যে এমন এমন কন্টেন্ট দিব যে কন্টেন্ট গুলা মানুষের জন্য অনেক উপকৃত হবে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে নিছে আর কি। আমি নরসিংদীর ছেলে, এটাও আমি গর্ব করি, আর নরসিংদীর মানুষ সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি সবসময় বলতে চাই যে আমি এমন একটা জেলা জন্মগ্রহণ করছি, এই জেলার যেমন পাওয়ার আছে এবং এমন অনেক ভালোবাসা আছে। যেমন আমারে দেখেন সবাই কিন্তু নরসিংদী জেলাটারে নিয়ে খারাপ খারাপ নিউজই করেন, কিন্তু এখন দেখি আমার নরসিংদী জেলাকে নিয়ে সবাই ভালো ভালো নিউজও করে। ছেলে ভক্ত মেয়ে ভক্ত, মানে আমি যে কন্টেন্ট গুলো বানাই মানে বাচ্চারা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে মুরব্বীরা, মানে সব বয়সের মানুষ আমার কন্টেন্ট গুলো ভালোবাসে আর কি। দাদাকে আমি সবসময় আমি দাদা বলি না, বেশিরভাগ বলি যে উনি হচ্ছে আমার বন্ধু, কারণ বন্ধুর সাথে অনেক দূর চলা যায়, কিন্তু দাদা যদি বলি দাদার সাথে তো আর সবসময় যাওয়া যায় না। কিন্তু ওই জন্যই আমি সবার আগে বলছি দাদা আপনি কিন্তু আমার দাদা না, আপনি হচ্ছেন আমার বন্ধু। আপনি আমি যতদিন বেঁচে আছি এই সম্পর্কটা ততদিন। তার আগে জার্নালিস্ট যে ভাইরা আছে আপনারা বলেন যে আমি কি আপনাদের বন্ধু না দাদা, বলেন আমার আচরণটা আপনাদের সাথে কিরকম হয়? বন্ধু স্বরূপ না, আমি এরকম থাকতে চাই, যেন বলে দাদা সবার বন্ধু, এই ভালোবাসাটা চাই। হ্যাঁ বল। আমি দাদা আমার বকাঝকা করে না, কিন্তু আমি আমার এই যে বন্ধু আছে আমি আমার সব বন্ধুরই বকাঝকা করি। সেটা হচ্ছে ভালো কিছুর জন্য, ভালো কাজের জন্য, যে দেখ আমরা যদি ভালো কাজ করি তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে। আরেকটা কথা বলে কি সবাই যে যারা ভাইরাল হয় তারা দুঃখ করে আসে, দুঃখ করে আবার নেমেও যায়, কিন্তু আমরা কি বলি যে আমাদের কন্টেন্ট হচ্ছে এরকম যে একই টাইপের না, একটার মধ্যে এক এক ধরনের শিক্ষা আছে, যে শিক্ষাগুলা মানুষ অপেক্ষা করে একটার পরে একটা কন্টেন্ট দেখার জন্য। আমরা এখন আপাতত কন্টেন্ট, যেহেতু আমি অসুস্থ, কন্টেন্ট ওইরকম ভাবে দিতে পারতেছি না। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসবে এবং ইউটিউবার মানে ছোট ছোট কাজ আসবে। আমি শান্তর কন্টেন্ট দেখেছি, ওই কন্টেন্ট দেখে আমি ওকে ফোন করেছি, প্রথমে ওকে পাত্তাই দেয়নি আমি কে। ও ঢাকায় আমাকে চেনে না, হয়তো দেখছে দেখে নে পাত্তা দেয়নি যে ঢাকায় কি, তাই না? ওর কন্টেন্ট দেখে আমি ওকে ফোন করছি সেই নরসিংদীতে। আমি একটা ওপেনিং এ যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। তখন ওর নরসিংদী হয়ে যাচ্ছিল, আমার খুব নাস্তা খাবো, কানাই মিষ্টি দোকানে নাস্তা খেতে গিয়ে আমি ওকে ফোন দিলাম যে তুমি কি আছো? বলে কি হ্যাঁ আছি। আমি আছি এখানে, তুমি কি দেখা করতে পারবা? বলে কি না। বলে না আমি একটু ব্যস্ত আছি। তা আমি আবার ফোন দিলাম, দেখো আমি আর বুবলি বসে আছি, আমরা খাবো এখানে। তখন বলাতে বলে ঠিক আছে দাদা আমি আসছি। এই আসে দেখা, পছন্দ, এখান থেকে ওর অ্যাক্টিভিটিস আমাকে ভালো লেগেছে, মুগ্ধ করেছে। প্রথম দিন ওর যে আন্তরিকতা ছিল সেই জায়গা থেকে আমি ওর মুগ্ধ হয়েছি, যার জন্য ওর দেখে বলেছি তোমাদেরকে ঢাকায় আমি আনবো। আমি আনতে পেরেছি, আপনাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি। ও কেমন কন্টেন্ট বানায় বা ওর কতটুকু জনপ্রিয়তা আমি আপনারাই বলবেন। আর আপনারা সবাই জানেন আমি ছোট বড় সবাইকে নিয়ে কাজ করি, বড় টপ লেভেলের সেলিব্রিটি নিয়েও কাজ করি, এদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়েও কাজ করি, এরকম সবার সাথে কাজ করে যেতে চাই। ফার্স্টে যখন দাদার সাথে কাজ করছি মানে প্রথম মনে হয়েছিল যে না দাদা হয়তো বা একটু স্টেজ হবে, যেহেতু আমরা তো মিডিয়াতে ইনভলভ ছিলাম, এখন তো যথেষ্ট আছি, আগে ছিলাম, ভাবতাম হয়তো বা দাদা কিছু মানে স্ট্রেট ফরওয়ার্ড হবে, কিন্তু শান্ত আমাকে সাহায্য না, দাদা খুবই হাম্বল, মানে খুবই ফ্রেন্ডলি। আসলেই দাদার মতো মানুষ হয় না, দাদার সাথে মিশছি এমন হয় আমরা কাঁধে কাঁধ হাত রেখে মানে দুষ্টামি করি এজ এ ফ্রেন্ড, এরকম।